আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। মানে গাইস আমার মনে হয় আপু কুরুমে অ্যাকাউন্ট ওপেন করছে, তবে আমাদের উচিত আপুর অ্যাকাউন্টটা ভিজিট করা। আর আপু আপনাকে বলবো ইউটিউব ফেসবুকের মতো কুরুমে গিয়ে আপলামি সাবলামি করিয়েন না, কারণ কুরুম হইলো সিঙ্গেল ছেলেদের একটা ভালোবাসার জায়গা, আর আপনারা যেটা ভাবছেন ওইটাও। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো। মানে গেছে আমাদের সবার প্রিয় 84 বছরের তরুণী শেখ হাসিনা সরকার আপুটার বাচ্চাকে থামিয়ে রেখেছে। তবে আমি একটা জিনিস ভাবতেছি, দেশ স্বাধীন হইলো, হাসিনা ভালোবাসা টানে মোদির কাছে চলে গেল, আর আপুর বাচ্চাটা মুক্তি পাইছে নাকি কমেন্টে জানাতে পারেন। আনিসের দরকার নাই, আমার দরকার ছিল ওই দরবের বাবার একটু সাইজ করে দিতাম, কেমনে লাগাইলে দরবের বাবা ফাল পারে উপরের দিকে যায়, এগুলো সব আমরা জানি। গোয়েন্দা সেলের একাডেমির ইনস্ট্রাক্টর আমি। মানে গেছ দরবেশ বাবারে সাইজ করতে চায়, তবে আমি একটা জিনিস ভাবতেছি, ছাত্র ভাইদের হাত থেকে বাঁচতে দরবেশ বাবা দাড়ি কাটছে, আর সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে দরবেশ বাবা নিচের চুলটা কাইটে ফেলাইছে নাকি, এটা নিয়ে আমি অনেক চিন্তাতে আছি রে ভাই। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি পিনাকনাথ, কাঞ্চনপুর। বয়স কত? বয়স 22। বাবার নাম পরেশনাথ, গ্রামের নাম তুমি তো জানা। কি দরকার? কি হইছে ওটা জানার আগে? আরে এরা কারা? মানে আমি একটা জিনিস বুঝি না, রিপোর্টাররা এত খারাপ কেনে? বাড়িটার প্রবলেম জানার আগে বাড়িটার 14 গোষ্ঠীর নাম জানতে চায়। হালায় কামটা করছে কি? মানে গাইছে এই ভিডিওটা নিয়ে আমি কিছু বলবো না, তবে এই ভিডিওটার ফানি কমেন্ট পড়ে আসি। ব্রা পরে বের হতে ভুলে গেছে, আচ্ছা ওদেরও কি ব্রাউজ পড়া উচিত ছিল? হালাইনতে কমেন্ট করছেন কি? আপুর হাইট দেখে মনে হয় না আপু যেন কত ভালো খেলে। ও খেয়ে ভালো খেলে। ক্রিকেটের কথা বলতেছি আমরা। মানে আপু আমরা এখানে ক্রিকেটের কথা বলছিলাম, তবে আমি একটা জিনিস বুঝি না, বাঙালিরা যেখানে খেলতে যায় তারা এখানে মাঠের খেলা তো ইয়া খাটের খেলা নিয়ে টানাটানি করে কেন রে ভাই? हम सबका मकसद एक ही है। চীন চাপাক ডমডম। মানে গাই শালায় কামটা করছে কি? ছোট থাকতে যেটা খাইয়া বড় হইছে ওইটার ভিতরে আবার চলে গেছে। শালা তুই ভালো হবি না। हमारे घर पे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? মানে গাইস বিশ্বাস করেন এটা আমার বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না, তবে হালায় কামটা করছে কি? মানে গাইস এখানে তেমন কিছু না, তবে মেয়েদেরকে বলতেছি ওদের কাছ থেকে একটু শিখো। বিয়ের পরে এরকম মিলেমিশে থাকলে কি হয় এইটা না, বিয়ের পরে ছেলেরা মেয়েদেরকে একটু মেসেজ করলে বড় আইকালা বাস খাইতে হয়। তাই মেয়েদেরকে বলবো ওদের কাছ থেকে একটু শিক্ষা নেন। 24 ঘন্টা আপনারা কি কি কাজ করেন? আমরা চুরি ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন, এরকম আরো এভরিথিং অনেক কাজ আছে। 72 প্রকারের কাজ আমাদেরকে করতে হবে। মানে আঙ্কেল আপনি মনে হয় ভুলে গেছেন এই কথাগুলো মিডিয়ার সামনে বলতেছেন, তবে আমি একটা জিনিস ভাবতেছি, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে জনগণ আপনাকে গণধোলাই দিছে নাকি? মানে গাইস এখানে তেমন কিছু না, বান্ধবী যখন নতুন নতুন নৌকায় উঠে তখন বাকিটা ইতিহাস। হ্যালো, ওরা কেন? বসেন না ভাই, বসেন আপনারা বসেন, বসে যান।
হাসির কারণ কি? আমি কোনো ভুল উচ্চারণ করছি ভাই? আমি কি ভুল কিছু বলেছি? মানে গাইস আহমদুল্লাহ হুজুরে যেইভাবে মানুষকে বলছেন বসেন বসেন, এই কথাটা চিনা চিনা লাগে। বসেন বসেন বসে যান। তবে আমি একটা জিনিস ভাবতেছি, তাইরে হুজুর এই ভিডিও ক্লিপটা দেখলে ওনার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করতে পারেন। কথাটা বাস্তব, চাইলেই না সবাই পাওয়া যায় না। আরে বন্ধু, তুই কাজটা ঠিক করস নাই মেয়েটার সাথে। তবে আমি একটা জিনিস ভাবতেছি, 2024 সালে আইসা ছোট ছোট মেয়েরা প্রেম করে শেখা খাচ্ছে, আর আমরা সিঙ্গেলরা বসে বসে বিড়ি খাচ্ছি। গাইস, আপনারা কি জানেন P+P28 কিভাবে হয়? জানেন নাই? তাহলে কোনো সমস্যা নাই, এই ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। P+P সমান 28 কিভাবে সম্ভব লক্ষ্য করে দেখুন। প্রথমেই আমরা এই পীর শূন্যটাকে কেটে একেবারে নিচে নামায় রাখলাম, এই জায়গায় সুন্দর করে বসায় রাখলাম। এখন আরেকটা পি থেকে আরেকটা শূন্যকে আমরা কেটে ফেললাম, কাটে সুন্দর করে এই জায়গায় নিয়ে আমরা বসায় রাখলাম। তাইলে এখানে থাকলো 1 + 1, এখন 1 + 1 সমান সমান 2। এবার এই পাশে বসিয়ে রাখা শূন্যটাকে নিয়ে আমরা এখানে উপরে বসাই দিলাম, আর এই পাশে শূন্যটাকে নিয়ে আমরা এখানে নিচে বসাই দিলাম। তাহলে 2 আর 8 মিলে 28 হয়ে গেল। গাইস, আমাদের বর্তমান প্রজন্ম কতটা উন্নত হয়েছে, শিক্ষকদেরকে দইরা পদত্যাগ করাচ্ছে। যারা যারা এই কাজটা করতেছেন তাদেরকে একটা কথা বলতে চাই, তাদের যদি মা বাবা যদি কোনো অপরাধ করেন তাহলে কোর্ট থেকে বাইর করে দিবে নাকি? আমি আসছিলাম স্রোতের পাশে, তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপায় ধরছে। চাপায় ধরার পরে আমি উঠছি, উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যায় ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারিনি, পড়ে গেছে। পরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে গোজা পাইতেছিল। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর 2টা আমার আব্বু সঙ্গে আরেকজন মুরব্বী ছিল, মোট 4 জন। এর ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন না? ধরে রাখতে পারি না। আমি 2-3 বার পল্টে বাবাকে যাই ঝাঁপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি।